নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাইকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। সকলে কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। এটা ভৈমী একাদশীর দিনের ভিডিও। তো প্রথমেই তোমাদের আমাদের বাড়ির গাছের ফুল দেখালাম। আর এখন আমি সকালে মন্দিরটা খুলে নিচ্ছি। আর এখন তোমাদের সাথে মাতৃদর্শন করাচ্ছি। মাতৃদর্শন করো। আর আমার মা বাজার থেকে ফুল, ফল, কলা সমস্ত কিছু নিয়ে এসেছে। যেহেতু সেই দিন আমরা বাড়ির সকলে একাদশী ছিলাম। আর এখন তোমরা মাতৃদর্শন করো, সাথে আমার গপু, যুগল, আমার গুরুবর্গ আর আমার গৃহ যত দেবদেবী আছে সকলকেই দর্শন করো। আর এখন আমি আমার ফলের ঝুড়িতে সমস্ত ফল রেখে দিচ্ছি। কলাগুলো বেশ পাকা পাকাই নিয়ে এসেছিলো। যে এছাড়া ঠান্ডার দিন তো কলাগুলো শক্ত হয়ে থাকে। আর কমলা লেবু, আপেল, আঙুর এগুলো নিয়ে এসেছিলো। আর কেশর আলু আর কুল আগে থেকে আনা ছিল। তো এগুলো দিয়ে আমরা একাদশী ব্রত করেছিলাম। আর এই ঝুড়িতে সমস্ত ফল রেখে দেওয়ার পর একটা আমি গামলা নিয়ে নিয়েছি। গামলাতে সব ফুল আমি রেখে দেবো এখন। আর এই ফল ফুল সমস্ত কিছু গুছিয়ে রাখার পর এখন আমি মন্দিরটা পরিষ্কার করে নেব। প্রথমে ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়ার পর তারপর মন্দিরটা মুছে নেব। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর গোটা ভিডিওটাই তোমরা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। পরে আমি স্নান সেরে মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে সবার প্রথমেই আমি তিলক ধারণ করে নিয়েছিলাম। যেহেতু একাদশী ছিল তো ভাবলাম একটু তিলক ধারণ করি। তো বাড়ির সকলে আমরা তিলক ধারণ করেছিলাম। তিলক ধারণ করেই প্রথমে আমি এখানে ঘিয়ের প্রদীপ রেডি করে নিচ্ছি। একাদশীতে সর্ষের তেলের প্রদীপ কিন্তু জ্বালাতে নেই। আমরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম আর একটু কর্পূর দিয়ে নিয়েছিলাম। প্রদীপ রেডি করে নেওয়ার পর তারপর আমি আমার গপু, যুগল এদের নামিয়ে নিয়েছি অভিষেক করানোর জন্য। তো এই অভিষেকের কিন্তু আমি বেশি কিছু রাখিনি, শুধু চন্দন মিশ্রিত জল এটা দিয়ে আমি, আর অগুরু ছিল জলে, এটা দিয়ে আমি কিন্তু অভিষেক করিয়েছি। তো প্রথমে গপুকে অভিষেক করিয়ে নিলাম, তারপর আমার একে একে আমার যুগলকে অভিষেক করিয়ে নিচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর অভিষেকের পর আমি আমার গপু, যুগল এদের ভালো করে হাত পা মুছিয়ে তারপরে রেডি করিয়ে নিয়েছি। তো তোমরা সকলে বলো আমার গপু আর যুগলকে কেমন লাগছে। এরপর আমি ফলের থালগুলো সমস্ত সাজিয়ে নিয়েছি। সব দেবদেবীর জন্য আমি থালগুলো রেডি করে নিয়েছি। আর তারপরে আমি আমার সমস্ত দেবদেবীর সামনে তাদের ভোগের থালাগুলো রেখে নিয়েছিলাম। তারপরে আমি আরতি শুরু করেছিলাম। তো আমি এখানে প্রথমে ধূপ, দীপ, জলশঙ্খ, গামছা, চামর সমস্ত কিছু দিয়ে আরতি করেছিলাম। আর যেহেতু এখন ঠান্ডার দিন চলছে, এখন পাখা কিন্তু বর্জনীয়। পাখা দিয়ে এখন হাওয়া করা যায় না। তোমরা আমার হয়তো যারা ভিডিও দেখো তারা হয়তো আগেই জানো যে আমি এই কথাটা আগেই বলেছিলাম। আর তোমরা অনেকেই জানো যে এই ঠান্ডার দিনে ভগবানকে তারপর মায়েদের পাখা দিয়ে হাওয়া করা যায় না, চামর ব্যঞ্জন করা যায়। আর বন্ধুরা, তোমরা কারা কারা এই একাদশী ব্রত করেছিলে তারা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমিও দেখতে চাই কারা কারা আমার মতো ভগবানের এই প্রিয় একাদশী ব্রতটা পালন করেছিলে। এই একাদশী ভৈমী একাদশীটা পালন করার কিন্তু অনেক মাহাত্ম্য আছে। যেমন ধরো, এই একাদশী সর্বপাপ বিনাশী। এই একাদশী ব্রত করলে তোমার যে পাপগুলো আছে সেগুলো খণ্ডন হয়ে যায়, আর তোমাকে প্রেতজনই ভোগ করতে হয় না। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার আরতি শেষ হওয়ার পর কিন্তু আমি আমার সমস্ত দেবদেবীকে ভগবানদের ভোগ নিবেদন করে তারপর একটু টাইমের জন্য আমি বাইরে চলে গেছিলাম।
কারণ ভগবানদের আর মায়েদের একটু একাকিত্বে ভোগ গ্রহণ করার জন্য। সেই জন্য আমি মন্দির থেকে একটু বাইরে চলে গেছিলাম। তারপর মন্দির খুলে এখন তোমাদের সাথে ভোগ দর্শন করাচ্ছি। তোমরা এই একাদশীর পুণ্যতিথিতে ভগবানদের মায়েদের ভোগ দর্শন করো, আর এই ভোগ দর্শনে সকলের দুর্ভোগ কাটুক। এখন আমি আমার গোপু সোনাকে একটু খাইয়ে দিচ্ছি। নিজের হাতে না খাইয়ে দিলে তেমন ঠিক আমার মনটা ভরে না, সেই জন্য একটু খাইয়ে দিচ্ছি। তো সমস্ত ফল একটু একটু করে মুখে ছুঁইয়ে দিয়ে তারপর এখন একটু জল পান করিয়ে দেবো, তারপর মুখ হাত ধুইয়ে দেবো। আর এখানে আমি মায়েদের আর ভগবানের ভোগ তুলে তারপর সেগুলো আমরা এখন সকলে প্রসাদ পাচ্ছি। এখানে আমার মা, আমার দিদি আর আমি, আমার একটা বোন, আমরা সকলে মিলে এখন খুব আনন্দ করে প্রসাদ পাচ্ছিলাম। আর তারপর আমরা সন্ধ্যার দিকে চলে গেছিলাম। আমাদের বাড়ির এখানে একটা অনুষ্ঠান হচ্ছে হরিবাসর, এখানে মাঘী পূর্ণিমা উপলক্ষে আগে 7 দিন যাবৎ অনুষ্ঠান হতো, কিন্তু এবছর থেকে 12 দিন অনুষ্ঠান শুরু করা হলো। প্রথমের 5 দিন ভাগবত অনুষ্ঠান, তারপরের 5 দিন হরিনাম সংকীর্তন, তারপরে লাস্টের 2 দিন হয় পদাবলী সংকীর্তন অর্থাৎ লীলা কীর্তন। তো এখানে আমরা যেহেতু একাদশী করেছিলাম, সেদিন আমরা কোনো পরনিন্দা পরচর্চা এ সমস্ত কিছু করব না। সেই জন্য শুধু ভগবানের নাম জপ, মায়েদের নাম জপ করেছি। আর তাই আমরা সন্ধ্যার দিকে গেছিলাম প্রভুর সন্ধ্যা আরতি দর্শন করার জন্য। তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখো ভগবানের আরতি। আর আমি প্রথমে অনেকটাই দূরে ছিলাম মন্দির থেকে, সেজন্য ভালো মতো ভিডিও করতে পারছিলাম না। তারপর আমি মন্দিরের কাছে গিয়েছিলাম ভিডিও করার জন্য। তো সেখানে গিয়ে একেবারে মন্দিরের পাশে দাঁড়িয়েছিলাম, সুন্দরভাবে সেখানে ভিডিও করতে পেরেছি। তোমাদের একেবারে রাধারানী, আমাদের সকলের প্রিয় গোবিন্দের দর্শন করাতে পারছি, পঞ্চতত্ত্বের দর্শন করাতে পারছি। আর এখান থেকে কিন্তু আরতিটা খুবই সুন্দর উঠেছিল। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আর এখানে দেখতে পারবে সকলে যে সন্ধ্যা আরতি হচ্ছে, সকলে কিন্তু খুবই আনন্দ করছে, আনন্দ করে নৃত্য করছিল। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর যেহেতু একাদশী ছিল, অনেকেই কিন্তু এই একাদশীটা পালন করে থাকে। তো এই একাদশীতে অনেক মানুষ এসেছিল, অনেক ভক্তরা এসেছিল এখানে হরিনাম সংকীর্তন শোনার জন্য।
বন্ধুরা, এখানে প্রভুর আরতি শেষ হওয়ার পর আমরা কিন্তু যারা যারা একাদশী করেছিলাম তারা সকলে এই প্রভুর চারিদিকে পরিক্রমা করছিলাম। এই একাদশীর দিনে প্রভুর চারিদিকে যারা পরিক্রমা করে, প্রভুর মন্দিরের চারিদিকে যারা পরিক্রমা করে, তাদের কিন্তু বৃন্দাবন পরিক্রমা করার সমফল লাভ হয়। সেই জন্য আমরা সকলেই সেদিন প্রভুর মন্দিরের চারিদিকে পরিক্রমা করেছিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু আমার ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তাহলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এই ফেসবুক পেজটাকে লাইক করে দিও। আর কমেন্টে সকলেই লিখবে রাধে রাধে। তো আমি আমার ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সকলেই ভগবানের কৃপায় ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ভগবানের কাছে। সকলে একসঙ্গে বলো রাধে রাধে।